সহিহ মুসলিমের হাদিসে এসেছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আযহুরিনা ফিল মসজিদ ইয উগফিয়া ইগফাআতান ثم رفع رأسه مبتسما قلنا ما أضحكك يا رسول الله قال لقد أنزلت علي آنفا سورة فقرأ بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা একদিন মসজিদে নববীতে ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথেই ছিলেন। হঠাৎ করে ওনার একটুখানি বেহুশের মতো ভাব হয়ে গেল। আসলে বেহুশ হন নাই, কিন্তু ওয়াহি নাজিল হওয়ার যে ভাব আসে ওই ভাবটা এসে গেছে। ওয়াহি নাজিল হওয়া যখন শুরু হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু কথাবার্তা বন্ধ করে দিয়ে ওই দিকে মনোযোগ দেন। ওই সময় তিনি অন্য কারোর সাথে কোনো কথাবার্তা বলতেন না, এভাবে একটা কিছুক্ষণ ওনার সময় কেটে যেত। তো এরকম ঘটনা ঘটলো, সাহাবীরা লক্ষ্য করেন, ওনার টের পেতেন যে এখন ওহী নাজিল হওয়ার মুড হয়ে গেছে। ওনারা সতর্ক হয়ে যেতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলতেন না, ডিস্টার্ব করতেন না। তারপরে অল্প সময়ের জন্য এই ভাবটা এসেছিল ওহী নাজিল হওয়ার এই একটা উপলক্ষ। কিছুক্ষণের মধ্যেই তিনি নিজের মাথাটাকে মানে স্বাভাবিক হলেন এবং মাথাটাকে উপর দিকে একটু তুললেন আর একটুখানি মুস্কি হেসে দিলেন ওহী নাজিল হওয়া শেষ হওয়ার পরে। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসছেন কেন? ওনারা বুঝতে পেরেছেন কোনো সুসংবাদ আছে, সেটাকে নিয়েই তিনি হাসছেন। হাসা মানে একটু মুস্কি হাসি, আনন্দের হাসি, একটা শুকরিয়ার হাসি। তখন তিনি বললেন, লাকাদ উনজিলাত আলাইয়া আনিফান সূরাতুন, এক্ষুনি আমার কাছে ছোট্ট একটি সূরা নাজিল হলো, আর সে সূরাটা হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, কাজেই আপনি আপনার রবের নামাজ আদায় করুন, সালাত আদায় করুন এবং কোরবানি দান করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনাকে যে দুশমনি করে, আপনার ব্যাপারে যে ব্যক্তি খারাপ ধারণা পোষণ করে, আপনারকে যে ব্যক্তি ঘৃণা করে, সেই আসলে তার সব কিছু কাটা হয়ে যাবে, সেই আবতার হয়ে যাবে। এই হাদিসটি তিনি, এই সূরাটির কথা তিনি শোনালেন। তারপরে বললেন সাহাবাদেরকে, আতাদরুনা মাল কাউসার, তোমরা কি জানো কাউসার কি জিনিস? কুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবাদের সচরাচর যে জবাব ছিল, ওনারা অ্যাডভান্স উত্তর দিতেন না, তা ওনারা জানতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উত্তর দেওয়ার জন্য প্রশ্নটি করেননি, বরঞ্চ প্রশ্নটি করেছেন কি জন্যে, এটার জবাব কি উনি বলেন সেই বিষয়টা গুরুত্ব বোঝানোর জন্য, মনোযোগ শোনার জন্য তিনি এই প্রশ্ন করেছেন, তোমরা জানো কি কাউসার কি জিনিস? কোরআন এবং হাদিসে এইরকম স্টাইল অনেকবার ব্যবহৃত হয়েছে। যেমন সূরা আল কারিয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। কারিয়া কি জিনিস? কিয়ামতের কথা বলা হচ্ছে, সেটা কি জিনিস তুমি কি জানো? সমস্ত দুনিয়ার মানুষ জেনে কি উত্তর দিবে কিয়ামতের? আল্লাহ তাআলা নিজেই বলছে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, কিয়ামতের দিনের বর্ণনা দিয়েছেন। তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছেন, উত্তর চাননি আমাদের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করলেন মাল কাউসার, সাহাবায়ে কেরামের এটা জানা নাই, তিনিও জানেন, আর ওনারা আন্দাজ করে বলবেন না। ওনারা এই সমস্ত কেসে জবাব দিতেন কি, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন তিনি বললেন, ফাইন্নাহু নাহরুন ফিল জান্নাহ ওয়া আদানিহি আযজা ওয়া জাল ওয়া আদানি রাব্বি আযজা ওয়া জাল আলাইহি খায়রুন কাসীর। এই কাউসার হচ্ছে জান্নাতের মধ্যে একটা নাহার, একটা নদীর মতো, কোন কোন জায়গায় এসেছে হাউদ, একটা বিশাল লেকের মতো অথবা নদীর মতো।
এর মধ্যে খায়রুন কাসীর, অনেক খায়ের আল্লাহ তাআলা রেখেছেন। ওয়া হাউদুন, এটা একটা পানির যে জায়গা, বিশাল একটা পানির পন্ড। তার যে আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমার উম্মত পিপাসায় অস্থির হয়ে গেলে পানি খাওয়ার জন্য সেখানে যেতে থাকবে, ছুটতে থাকবে, সেখান থেকে পানি পান করতে যাবে। আনিয়াতুহু আদাদুন নুজুমি ফিস সামা, এবং সেখানে এত পরিমাণ পান করার পাত্র আছে, গ্লাসের মতো, জাগের মতো, মাগের মতো, এত প্রচুর পরিমাণ আছে, যেগুলোর নাম্বার হবে আসমানে যত তারকা আছে সেই পরিমাণ। হিউজ পরিমাণ পাত্র থাকবে পান করার জন্য, কেন উম্মতের বিশাল সংখ্যক তো একসঙ্গে দৌড় দিবে পান করার জন্য, কিউ ধরে ধরে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। আল্লাহ তাআলা এনাফ গ্লাস সাপ্লাই করবেন। ফায়ুখতালাজুল আবদু মিনহুম, কিছু মানুষকে সেখান থেকে ঠেকিয়ে দেওয়া হবে, হটিয়ে দেওয়া হবে, তাদেরকে পান করতে দেওয়া হবে না, সরিয়ে দেওয়া হবে। আমি তো দেখতে পাবো যে এগুলো তো আমার উম্মত, কারণ প্রত্যেক নবী তার উম্মতকে চিনতে পারবেন। উম্মত গুনাহগার হলেও চেনা যাবে, নেককার হলেও চেনা যাবে। প্রত্যেক নবী তার উম্মতকে হাসরের ময়দানে চিনতে কোনো অসুবিধা হবে না। একটা সাইন থাকবে, নবীরা টের পাবেন যে এরা কার উম্মত। তিনি দেখবেন যে এগুলো তো সকল মুসলিম আমার উম্মত, এদেরকে তোমরা ভাগিয়ে দিচ্ছ কেন? তিনি সাহাবা ফেরেশতাদেরকে বলবেন, কেন ভাগিয়ে দিচ্ছ এদেরকে, বেচারারা পান করতে এসেছে। তখন ফেরেশতারা জবাব দিবেন, ইন্নাকা লা তাদরি, অথবা আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসা বা'দাক, আপনি জানেন না আপনার পরে আপনার উম্মতের দাবিদার এই লোকগুলো কি কি জিনিস নতুন করে দ্বীনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, দ্বীনের মধ্যে নতুন জিনিসের আবির্ভাব করেছে। আহদাসা অর্থ বেদাত সৃষ্টি করেছে। এই জন্য দুর্ভাগ্য ওই সমস্ত লোকদের যারা দ্বীনের আমল করতে এসে বেদাত করবে, তারা হাউজে কাউসারের এই পানি পান করাকে মিস করবে। কত বড় ক্ষতির কথা না? হাসরের ময়দানে পিপাসা কেমন লাগবে চিন্তা করে দেখেছেন? সূর্য মাথার উপরে কদ্দুর আসতে পারে, কত কাছে চলে আসবে। জমিন কিসের হবে? তামার হবে। গরম তাহলে কেমন হতে পারে বলুন? মানুষ গরম থেকে এত ঘাম হবে, শরীর থেকে ঘাম পড়তে পড়তে সয়লাভ হয়ে যাবে, ঘামের বন্যা হবে। ঘামের বন্যা হতে হতে আবার ব্যক্তি অনুযায়ী ঘামের পরিমাণ হবে। কারো ঘাম তার পা পর্যন্ত, কারো ঘাম তার হাঁটু পর্যন্ত পৌঁছবে, কারো ঘাম কোমর পর্যন্ত, কারো ঘাম বুক পর্যন্ত, কারো ঘাম নাক পর্যন্ত। কেউ ডুবে যাবে, সাঁতার কাটার চেষ্টা করবে হাসরের ময়দানে। ঘাম যদি এই পরিমাণ নামে, গরম কেমন হবে এবার চিন্তা করে দেখুন। পিপাসায় কলজাটা ফেটে যাবে, তখন পানি খাওয়ার জন্য দৌড় দেবে। আর সব নবীকে তার উম্মতরা, আর তার সব নবী তার উম্মতদেরকে পানি পান করাবেন। প্রত্যেক নবীরই পানি পান করানোর ব্যবস্থা থাকবে। তবে সবচেয়ে উত্তম যে নাহার, সবচেয়ে উত্তম যে হাউদ, সবচেয়ে ভালোটা, বড়টা আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে দেবেন। তিনি নিজের হাতে এই পানি উম্মতকে পান করাবেন। তিনি একা কেমনি এত লোককে পান করাবেন, এই দুনিয়ার হিসাবে চিন্তা করতে গেলে অসম্ভব। কিন্তু দুনিয়ার হিসাব চলবে না, আখিরাতের হিসাব আরেকটা। দুনিয়ার মধ্যে অনেক কিছুর হিসাব একসঙ্গে চলে না। আমরা দেখি, মনে করেন এক সময় আপনি একটা চিঠি লিখতেন, একজনকে একটা চিঠি লিখতেন, চিঠি লিখতে 10-15 মিনিট, আধা ঘন্টা চলে যায়, তাই না? চিঠিটা পোস্ট অফিসে গিয়ে ছাড়তে হয়, এরপরে লোকটা গিয়ে চিঠি পেত। এখন টেক্সট মেসেজ দেন, একটা টেক্সট মেসেজ যদি লেখেন, কয়জনকে একসঙ্গে দিতে পারেন? তো দুনিয়ার মধ্যেই যদি সিস্টেম এত উন্নত হয়ে যায় যে টিপা দিলেই এত লোকের কাছে মেসেজ দেওয়া যায়, অটোমেটিক মেশিন আছে, সবকিছু এইভাবে হয়ে যায়, তো আখেরাতে আল্লাহ তাআলার কাছে হিসাবটা, দুনিয়ার কম্পিউটার, মোবাইল ফোন, তার চেয়ে উন্নত টেকনোলজি আরো বেশি থাকবে না কম থাকবে? তাহলে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লোককে পানি পান করাবেন নিজের হাতে? সেটা
এখন বুঝে আসবে না, ওই সময় টেকনোলজি দেখলে ঠিকই বুঝে আসবে। আসল কথা হলো যে আমাদের কিসমতে আল্লাহ তাআলা রাখা দরকার। আর কিসমতে থাকার জন্য এই হাদিসে কি শর্ত পাওয়া গেল? যদি আল্লাহ নবীর হাতে বা হাউজে কাউসারের পানি পান করতে হয়, তাহলে কোন জিনিস থেকে অনেক দূরে থাকতে হবে? বেদাত থেকে দূরে থাকতে হবে। এই উম্মতের কত লোক বেদাত থেকে দূরে আছে, কিভাবে বেদাত মুসলিম সমাজে প্রসার লাভ করেছে। বিশেষ করে কোরআন হাদিসকে সরাসরি শিকার যেখানে সুযোগ হয়নি, আমাদের দেশের মতো পাক ভারত উপমহাদেশে শোনা মুসলমানের সংখ্যা বেশি। ভালো করে কোরআন হাদিস বুঝে বুঝে লেখাপড়া করি, আমাদের সংখ্যা কত হবে? খুব কম। এবং গদ বাধা কোনো কিছু সমাজে চালু হয়ে আসছে, এটাকে মানুষ যেটা দিনের অংশ নয় দিনের অংশ বানিয়ে নিয়েছে। এবং কোনো কোনো সময় দেখা যায় যে যেটা জরুরি ফরজ কাজ শরীয়তে, সেটার তুলনায় যেটা বেদাত ওইটার গুরুত্ব অনেক বেশি সমাজের মধ্যে, এরকম ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তো এর কারণে অনেক উম্মতের বিশাল অংশ বেদাতে লিপ্ত আছে। আর বেদাত থেকে সতর্ক করেছেন কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কত সতর্ক করেছেন, একটা হাদিস শুনলেন। অন্য হাদিসে তারপরে তিনি কি বলেছেন? কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। যে প্রত্যেকটি বিদআত এটা একটা গোমরাহি, আর গোমরাহি মানুষকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জন্য প্রত্যেকটি আমলের ক্ষেত্রে দেখতে হবে যে কোরআন হাদিস অনুযায়ী মিলে কিনা, আল্লাহ নবীজি কেমন করে আমলটা করেছেন। প্রত্যেকটি আমলে ওনার তরিকাকে ফলো করতে হবে। নামাজ কার তরিকায় পড়বো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পড়বো। কিভাবে নামাজ পড়েছেন সেভাবে পড়তে হবে, ঠিক কিনা? হজ ওনার তরিকায় করতে হবে, কোরআন তেলাওয়াত ওনার তরিকায় করতে হবে, জিকির কেমন করতে হবে? আখেরি জমানার কোন বুজুর্গের তরিকায় করবো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করবো? হ্যাঁ, এক এক বুজুর্গের এক এক ওজিফা আছে। হ্যাঁ, কেউ কেউ কোনো বুজুর্গ আছেন তিনি নিজে কিছু আবিষ্কার করেননি, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে নিয়ে সুন্দর করে এভাবে ওনার তরিকা মতো বলে দিয়েছেন, তাহলে কোনো অসুবিধা নেই। ওইটা বুজুর্গের কেয়ারবে রাখার দরকার নাই। কার কেয়ারবে রাখবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেয়ারবে রেখে দেব। যেমন তিনি একজন শিক্ষকের মতো বলে থাকলে ঠিক আছে, অসুবিধা নাই। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের তরিকা বলে দিয়েছেন, আমি আমল করতে পারি, কারণ ওনার কোনো তরিকার কথা বলেন নাই। কার তরিকার কথা বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার কথা বলেছেন। কিন্তু কোনো ব্যক্তি যদি এমন থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় পড়ে না, এত বিশাল এক বুজুর্গ এক তরিকা আবিষ্কার করে ওনার তরিকা হয়ে গেছে, কি মনে হয় এইটা বেদাত হয়ে যাবে? এখানেই বেদাত আসে। এই জন্য দেখবেন কত তরিকায় জিকির পাওয়া যায়, ঠিক কিনা? এইরকম তরিকায় জিকিরগুলো আমাদের দেশের জিকিরের হালকায় জিকির বলে। আর কি অবস্থা মাইক টাইক দিয়ে, হ্যাঁ কি অবস্থা, সারা রাত পর্যন্ত মানুষকে ঘুমাতে দেয় না, সমবেত হয়ে একসঙ্গে লাফালাফি এই জিকির চলছে। মাঝভান্ডারি বাবাই কয় বইটা জিকির ভালো নয়, লাফদি ফালদি করো জিকির, চাইনি খোদা রাজি হয়। এই সমস্ত তরিকায় অনেক জিকির পাওয়া যায়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সর্বোত্তম জিকিরের তরিকা শিখাতে পেরেছেন না কারোর জন্য রেখে দিয়েছেন উনি পরে শিখিয়ে দিবেন? এই জন্য কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় জিকির করতে পারি, কোন দোয়াগুলো তিনি পড়েছেন, আমি আপনি নতুন করে একটা দোয়া বানানোর আবিষ্কার করার দরকার নেই। সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আদঈয়া মাসুরা, যে দোয়াগুলো তিনি করেছেন এগুলো সর্বোত্তম দোয়া। এই দোয়াগুলোর জন্য একটা বই আমরা মার্কেটে পাই এবং রেকমেন্ড করি, সেই বইটার নাম কি? হিসনুল মুসলিম। প্রত্যেকটি ব্যক্তির কাছে থাকা দরকার, প্রত্যেকটি মুসলমানের ঘরে থাকা দরকার। ঘরে একটা একটা করে নয়, প্রতিজনের কাছে একটা করে থাকতে হবে। আমাদের মুরব্বীদের জন্য বাংলায়, যারা বাংলা পড়ি অর্থ সহকারে আছে, আর ইয়াং জেনারেশনের জন্য ইংরেজি অর্থ সহকারে আছে। তাহলে সহি তরিকায় তিনি কোন জিকির কিভাবে করেছেন তার বর্ণনা পাওয়া যাবে। দোয়া কার তরিকায় করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকায় দোয়া করেছেন। নামাজের পরে তিনি কেমনি দোয়া করেছেন
এইটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা শিখতে পারি না শেখার ব্যবস্থা নাই? শিখতে পারি। সেটা আমরা শেখা দরকার, সেটা আমল করা দরকার, না আমাদের বাপ দাদারা যেটা করে গেছে ওইটা আমল করা দরকার? এইখানেই প্রশ্ন আসে। অনেকে আমরা ইসলাম নেই, আমাদের সমাজে বাপ দাদারা কেমনে করে গেছেন। হ্যাঁ, মুরব্বীরা বাপ দাদারা অনেক ভালো কাজ করেছেন, যেগুলো কোরআন হাদিসের সঙ্গে মিলে সেগুলো আমরা সব আমল করব। কিন্তু যদি বাপ দাদাদের আমলের তুলনায় কোরআন হাদিসে অন্যরকম আমল পাওয়া যায়, কন্ট্রাডিকশন হয়ে যায়, তাহলে আমরা কোনটাকে গ্রহণ করব? কোরআন হাদিসে কি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের মধ্যে কোনটা, কিভাবে আমল করেছেন, সেইটাকে করতে আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন। এইভাবে আপনি কোরআন তেলাওয়াতের কথা বলেন, জিকিরের কথা বলেন, দোয়ার কথা বলেন, প্রত্যেকটি আমলের কথা বলেন। কোন রাতে ইবাদত কিভাবে করতে হবে, কোন পবিত্র রাতে আমল করা কিভাবে করা উচিত, সবগুলো তিনি বলে গেছেন। এই জন্য যখনই আপনি সুন্নতের উপরে থাকবেন, আলহামদুলিল্লাহ বেদাত জায়গা পাবে না। সম্ভবত সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে কোন কওম যখন কোন বেদাত আবিষ্কার করে তখন সেখান থেকে সেই পরিমাণ সুন্নত ছুটে যায়, আর যখন সুন্নতের উপরে থাকে তখন বেদাত ঢুকার আর জায়গা পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসে বলেছেন, আলাইকুম বিকিতাবিল্লাহি সুন্নতি রাসূলিহি, তোমরা আল্লাহর কিতাব, আল্লাহ নবী সুন্নতকে শক্ত করে ধরো, সমস্ত আমল এর ভিত্তিতে চলবে। বেদাত থেকে সাবধান। মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের দ্বীনের মধ্যে, ইবাদতের মধ্যে, কোনো কিছুর মধ্যে নতুন কিছু একটা নিজে আবিষ্কার করে ঢুকিয়ে দেয়, আল্লাহ তাআলা সেটাকে রাদ মানে কি পরিত্যাজ্য করেন, আল্লাহ তাআলা সেটাকে গ্রহণ করেন না, প্রত্যাখ্যান করেন। এত বড় যত আমলই করুক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত সালাম দরুদ শরীফ পাঠাইতে হয়, এটা একটা সুন্দর আমল। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ শরীফ পাঠালে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার করে দরুদ পাঠান, সালাত এবং সালাম পাঠান। ওই ব্যক্তি বখিল যে আমার নাম উচ্চারণ করা হলো আর আমার প্রতি দরুদ পাঠালো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই ওনার প্রতি দরুদ পাঠানো আমল করব। কোন তরিকায় দরুদ পাঠাইতে হবে, তরিকাটা কি আমাদের দেশের তরিকা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানো এবং সাহাবায়ে কেরামের আমলের তরিকায়, এইটা ঠিক করতে হবে। এখানে আমাদের গন্ডগোল লেগে যায়, চট করে বেদাত ঢুকে যায়। এই জন্য অনেক আমল আমাদের লোকেরা করে, দরুদ সালাম পাঠানোর আমল আছে, দোয়ার আমল আছে, জিকিরের আমল আছে, অনেক কিছুর মধ্যেই প্রচুর পরিমাণ বেদাত ঢুকে গেছে। আর বেদাত ঢুকলে কি অবস্থা, আল্লাহ তাআলা সে আমলকে আর কবুল করবেন না। কেন আপনি এত কষ্ট করবেন, কেন এত পয়সা খরচ করে জিলাপি খাওয়ান যেটা আল্লাহ তাআলা কবুল করবেন না, এর পিছনে সময় দেন কেন? এবং দেখা যায় এটা বেদাতে এত গুরুত্ব যে লোক বিপদে আপদে পড়লে নামাজ পড়ে না, পয়সা খরচ করে মিলাদ পড়াই দিলেই তার বিপদটা কেটে যাবে, এরকম চিন্তা করে না অনেকে। হ্যাঁ, নামাজের মতো ফরজ জিনিস, এটার গুরুত্ব এত বেশি না। ওই একটা বেদাত আবিষ্কার করেছে, ওইটার গুরুত্ব এত বেশি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো বিপদ আসতো, মুসিবতে পড়তেন, তিনি কি করতেন? নামাজ পড়তেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি বিপদগ্রস্ত হয়ে গেলে আল্লাহর কাছে সাহায্য চায়, কোন তরিকায়? নামাজ পড়ো, সবর করো, অস্থির হইও না, অস্থির হয়ে এদিক ওদিক ছুটাছুটি করো না, পেরেশান হয়ে যেও না। অস্থিরতা হয়ে গেলে মানুষে অমুককে রাগ করে, অমুককে মারধর করে, অমুককে কোন দিকে কি উল্টাপাল্টা করে, এগুলো না, সবর। আর কি করো? নামাজ পড়ো। এই সহিহ আমল বাদ দিয়ে বেদাতের দিকে চলে গেল। এরকম অনেক বেদাত, আপনি কয়টা গুনবেন? প্রচুর পরিমাণ বেদাত আমাদের সমাজে ছড়িয়ে আছে। এগুলো জানতে হবে কোনটা বেদাত আর কোনটা সুন্নত। এগুলো বোঝার জন্য একটা সুন্দর কিতাব আছে বাংলায়, মোল্লা আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখে গেছেন। সে বইটার নাম হচ্ছে সুন্নাত ও বেদাত। তো
তো এটা পড়লে, এটা আমাদের এই ইসলামিক বুকশপগুলো আপনারা পেয়ে যাবেন, এটা পড়বেন, তাহলে আমরা সবাই সতর্ক থাকতে পারবো, অন্যদেরকে সতর্ক করতে পারবো বিদআত থেকে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হাউজে কাউসারের পানি ইনশাআল্লাহ নসিব করবেন। এই হাদিসের বা এই কোরআনের এই আয়াত সূরাটির শানে নজুলে আপনারা হাদিস শুনলেন যে কিভাবে এই কাউসারটা আল্লাহ তাআলা দিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাউসারের সংজ্ঞা দিলেন। এই কাউসার, অন্য হাদিসে এসেছে কাউসার জান্নাতে একটা নহরের নাম, আবার কাউসার এসেছে হাসরের ময়দানে আল্লাহ তাআলা সেখান থেকে পানি পান করাবেন। এটা কোনো কন্ট্রাডিকশন নয়, জান্নাতের সেটাই আল্লাহ তাআলা এই হাউজে কাউসারে নিয়ে আসবেন। এবং কাউসারের বর্ণনা এসেছে যে এটা নদী, খোদাই করা নদী না, এটা এমন এক কুদরতি নদী যেটা খোদাই করা লাগে নাই, এমনিতেই প্রবাহিত হচ্ছে। এমনি জান্নাতের নহরগুলোর ব্যাপারে কথা আছে, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের প্রত্যেক জান্নাতের নহর থাকবে। সেই নহরগুলো এমন হবে যে সে যেদিকে যাবে অটোমেটিক্যালি তাকে ফলো করবে, এবং এটা ওই এরকম খোদাই করা নহর না, অটোমেটিক নাহার, তিনি যেদিকে যাবেন সেদিকে যাবে নাহার। তো কাজেই ওই হাউজে কাউসার বা নাহার যে জান্নাতে আছে সেটাই হাসরের ময়দানে আসা এবং পানির ব্যবস্থা করা, সেখান থেকে লিঙ্ক হওয়া, এটা অতি সহজ। এই ব্যাপারে একটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতুল কাউসার ফাইদা হুয়া নাহরুন ইয়াজরি ওয়ালা ইয়াশাক্কা শাক্কান, আমাকে এমন কাউসারের নহর দেওয়া হয়েছে যেটা খোদাই করে, গভীর করে, এই দুনিয়ার মধ্যে নদী যেভাবে খোদাই করা, মানুষ খোদাই করা না, কিন্তু আল্লাহ তাআলা খোদাই করে দিয়েছেন, ঠিক কিনা? এটা গভীর তলদেশ আছে, সেখানে পানিটাকে ধারণ করে। কিন্তু এই জান্নাতের নহর এরকম খোদাই করা নহর নয়, অটোমেটিক নহর, খোদাই ছাড়াই নহর কেমনে হয়? বললাম একটু আগে যে কত কিছু, অনেক কিছু ছাড়াই অটোমেটিক হয়, সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। আগে আমরা যখন পানির ট্যাপ ইউজ করেছি, পানির ট্যাপটা এইভাবে ঘুরানো লাগে, খোলা লাগে, বন্ধ করা লাগে। এখন এমন এক ট্যাপ আবিষ্কার হয়েছে, এমনি করে যাবেন করে পানি চলে আসতেছে, কোনো সুইচটা টিপ দেওয়া লাগে না, ঠিক কিনা? একটু অটোমেটিক সিস্টেম না এটা? তারপরে যে এয়ারপোর্টে গেলে আপনি পানি ফ্লাশ, টয়লেট ফ্লাশ করার জন্য হ্যাঁ কি করা লাগে? একটু আপনার বাতাস লাগলেই হয়েছে, গায়ের বাতাস লাগলেই, হাতের বাতাস লাগলেই, একটু টাচও করা লাগে না, একটু দূরে থাকলেই হয়ে যাচ্ছে। দুনিয়ার ছোট মানুষের মাথায় আল্লাহ তাআলা এই এত কিছু আবিষ্কার করার বুদ্ধি দিয়েছেন। আর আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে, আল্লাহ তাআলা আখিরাতের মধ্যে যা করবেন সেগুলো তো আরো কত ভালো, কত বিশালভাবে হতে পারে, এগুলো এখন বোঝা অনেকটা সহজ হয়ে গেছে আমাদের জন্য। ওয়াইদা হাফাতাহুল কবাব লুলুয়ে, এবং এই জান্নাতের নহরের দুই পাশের যে তীর, দুই পাশের ব্যাংক অব দ্য রিভার, যেটা এই তীরগুলো, নদী তীর, এগুলো মাটি না, লুলু মণি মুক্তা, হীরা জহরতের। ফাদারাবতু বিয়াদি ফি তুরবাতিহি, আমি এই পানির নিচে হাত দিয়ে দেখলাম যে মাটিটা কেমন, মাটির অবস্থা কি। দেখি যে মাটিও মণিমুক্তার, আর সেই হাতে যখন দিলাম সুগন্ধ আসছে মেশকের সুগন্ধ। এগুলা তিনি দেখলেন কখন? যখন তিনি মেরাজ গিয়েছিলেন, আল্লাহ তাআলা ওনাকে নাহার এবং কাউসার দেখিয়েছেন। অন্য হাদিসে তিনি বলেন, লামা উরজা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, যখন উনি মেরাজে গেলেন, উতিতু আলা নাহরিন হাফাতাহু কবাবাল লুলুল মুজাওয়াফ, আমি যখন জান্নাতে গেলাম মেরাজ উপলক্ষে, সেখানে দেখলাম যে এমন নাহার, দুই পাশে মণি মুক্তার তীর এবং মাঝখানে নহর চলছে এবং শুকনো, এটা কোনো তীরটা একেবারে ভেজা কাদার মতো নয়, ভেরি ড্রাই, কিন্তু এই তীরের মাঝখান দিয়ে, দুই তীরের পাশে দিয়ে, মাঝখান দিয়ে এই নহর চলছে। আমি বললাম, মা হাদা ইয়া জিব্রাইল, জিব্রাইল এটা কি জিনিস? তখন তিনি বলেন, হাদাল কাউসার, এটা হচ্ছে ওই কাউসার যেটার ওয়াদা আল্লাহ তাআলা আপনাকে করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার। এই কাউসারের, এই নাহারের নাম এবং এই হাউদের নাম,
এবং অন্য রেওয়ায়েতে এসছে সেটা এত বড় হবে, বিশাল হবে, তার দৈর্ঘ্য এবং প্রস্থ সমান 1 মাসের দূরত্ব। দৈর্ঘ্য এবং প্রস্থ 1 মাসের দূরত্ব, এত বিশাল বিস্তৃত। এবং যেই ব্যক্তি একবার ওখান থেকে পান করবেন, লা ইয়াজমাউ বাদাহা আবাদা, একবার পান করলে আর কোনোদিন তার পিপাসা আসবে না, চিরদিনের জন্য পিপাসা দূরীভূত হয়ে যাবে। দুনিয়ার মধ্যে অনেক সময় পিপাসা, আপনি শরবত খেলে মনে হয় না পিপাসা আবার বাড়লো, কিছুক্ষণ পরেই আবার দরকার হয়, মিটে না, পিপাসা মিটে না। কিন্তু আল্লাহ তাআলা এমন নিয়ামত রেখেছেন, হাসরের ময়দানে সমস্ত পিপাসা চিরদিনের জন্য দূর হয়ে যাবে। এই নিয়ামতকে মিস করা কি যায়? সেই নিয়ামতের জন্য আমল করতে হবে, সেই নিয়ামতের জন্য বিদআত থেকে অতি দূরে অবস্থান করতে হবে। কাউসার শব্দটার অর্থ কি? যদি বুঝলাম নাহারের অর্থ, এই কাউসার অর্থ নাহার এবং হাউদ, এর অর্থ হচ্ছে হুয়াল খায়রুল্লাযী আতাহুল্লাহু ইয়াহ। আল কাউসার কাসরা থেকে, লিআন্নাল কাউসারা মিনাল কাসরা ওয়া হুয়াল খায়রুল কাসীর। এই যে কাসীর শব্দ আছে কাসরা আরবিতে, ওখান থেকে কাউসার। কাসীর মানে বেশি, অনেক বেশি। আল খায়রুল কাসীর, প্রচুর পরিমাণ কল্যাণ। তো আল কাউসার অর্থ আল খায়রুল কাসীর, এবং এই খায়রের মধ্যে এই নহরও আছে, এই খায়রের মধ্যে অনেক কিছু আছে। এই খায়রের অর্থের মধ্যে ইমাম কুরতুবী উল্লেখ করেছেন যে খায়রের মধ্যে অনেক কিছু ঢুকে। নাহার তো যেমন আছেই, হাউদও আছে, এছাড়াও আল কাসরাতুল ওয়ারিদা ওয়া শারিবা বিন উম্মতি মুহাম্মাদিন আলাইহিস সালাম হুনাক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বিশাল সংখ্যক উম্মত খেতে পারবে, ওই পানি পান করতে পারবে, সেই বেশি সংখ্যক মানুষের কথাও এখানে বলা আছে। এর অর্থ আছে আল কাউসার আর নবুওয়াত ওয়াল কিতাব। নবুওয়াতের মধ্যে যে কি খায়র আছে, এই কিতাবের মধ্যে যে কি খায়র আছে। আল কোরআন, কোরআনের খায়রের কথাও এখানে বলা হচ্ছে। অন্য অর্থে আল ইসলাম, ইসলামের কথা এসেছে। আরেকটি অর্থে এসেছে হুয়া কাসরাতুল আসহাব ওয়াল উম্মতি ওয়াল আশিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিশাল ফলোয়ার দিবেন, ওনার উম্মতের প্রচুর সংখ্যক হবে উম্মত। এটাকে ওই খায়র কাসীর আল কাউসার দ্বারা বোঝানো হয়েছে, এটাও অর্থ এসেছে। এখন এই কাউসারের কথা আল্লাহ তাআলা বললেন যে এই কাউসারের এই নিয়ামত আপনাকে দিয়েছি, তা আপনি শুকরগুজার হন কাউসার পাওয়ার জন্যে, এবং আপনার উম্মত কাউসার পাওয়ার জন্য কি করতে হবে সেটা শুনেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কাজেই আপনার রবের জন্য নামাজ পড়ুন, সালাত আদায় করুন, আর কোরবানি দান করুন। এই দুইটা আমলের কথা বলা হয়েছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আই কামা আতাইনাকাল খায়রাল কাসীরা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এই যে আপনাকে দুনিয়া আখিরাতে এত খায়ের দিলাম, যেখানে এই নহর আছে, যেখানে আপনার উম্মতের বিশাল সংখ্যক হবে, যেখানে আপনার ফলোয়ার এত বিরাট হবে, সব কিছু দিলাম, এগুলা জন্য আল্লাহ শুকর আদায় করতে আপনি নামাজ পড়ুন বেশি করে, আর কোরবানি দান করুন। নামাজ পড়ার ক্ষেত্রে কোন নামাজ এটা? এখানে অনেক তাফসীর এসেছে যে এটার দ্বারা ঈদের নামাজ বোঝানো হয়েছে। ঈদের নামাজের মধ্যে আমরা কোন ঈদে নামাজে কোরবানি আছে? কোরবানির ঈদ, ঈদুল আযহা। সেই ঈদুল আযহার কোরবানির কথা বলা হচ্ছে যে আগে নামাজ আদায় করুন, তারপরে কোরবানি দান করুন। আগে নামাজ, তারপরে কোরবানি, এই দুটো আমল ঈদুল আযহার দিনে আছে, সেটাই উল্লেখ করা হয়েছে। কিন্তু অনেক মুফাসসির বলেছেন না, শুধু ওই দিনের কোরবানির ঈদের নামাজ নয়, বরঞ্চ এখানে মূল নামাজ 5 ওয়াক্ত ফরজ নামাজ দিয়ে শুরু হয়েছে, আর এর ভিতরে ঈদের নামাজ, সকল নামাজ এর ভিতরে ঢুকে গেছে। কারণ হচ্ছে মুসলমানের ইমানের পরে সর্বপ্রথম ডিউটি কি? নামাজ। আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ আমলের নাম কি? নামাজ। মানুষ আল্লাহ সবচেয়ে কাছে যায় কোন হালতে থাকা অবস্থায়? সেজদার হালতে থাকা অবস্থায়। আর সেজদা কোথায় দেই আমরা? নামাজের ভিতরে দেই। কাজেই একজন মুমিনের জন্য সর্বোত্তম আমল হচ্ছে সালাত, নামাজ। এই নামাজের কথা, ফরজ নামাজকে ঠিক মতো আদায় করা, নফল নামাজের পরিমাণ বাড়াইতে থাকা। এক সাহাবী যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা দরখাস্ত দেই, বলে কি?
যে আপনার সঙ্গে আপনার পাশে জান্নাতে থাকতে মনে চায়। এমন আমলের কথা বলেন যে আমল করলে আল্লাহ তাআলা আমাকে আপনার পাশে জান্নাতে জায়গা বরাদ্দ করে দিবেন। তখন তিনি কি আমলের কথা বললেন? ফাআইনি আলা নাফসিকা বিকাসরাতিল সুজুদ। তাহলে তুমি এক কাজ করো, আমাকে সাহায্য করতে হবে, তোমার নফসকে দিয়ে কাজ করাতে হবে। সেটা হলো বেশি বেশি করে সেজদা করতে হবে। বেশি সেজদা করলে তখন তোমার এই দরখাস্ত আল্লাহর কাছে মঞ্জুর হওয়ার সম্ভাবনা আছে। বেশি সেজদা মানে খালি কতগুলো সেজদা করতে হবে? 10, 20টা, 100টা না। সেজদা দ্বারা কি বোঝানো হয়েছে? নামাজের কথা বলা হয়েছে। কাজে এই নামাজের গুরুত্ব এই উম্মতকে দেওয়া হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আমল তিনি করেছেন, কিন্তু তিনি নিজে ওনার ব্যক্তিগত আমলে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কোনটাকে বেশি গুরুত্ব দিয়েছেন? নামাজকে। রাতকে রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, দাঁড়াতে দাঁড়াতে লম্বা রুকু সুজুদ কিয়াম করতে করতে পাগুলো ফুলে গিয়েছে। এবং এই জন্যই তিনি উম্মতকে বলেছেন, তুমি জান্নাতে যেতে হলে বেশি করে নফল নামাজ পড়তে হবে। নফল নামাজ তো পড়তে হবেই, কিন্তু নফলের আগে কোন আমল দিয়ে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে বান্দা আসতে পারে? হাদিসের বেলায় আছে যে আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য ফরজ আমলের চেয়ে আর বড় কোনো ইবাদত আল্লাহর কাছে নেই। এই জন্য ফরজ ইবাদতকে, নামাজকে অত্যন্ত ইহতিমামের সাথে আদায় করতে হবে। এরপরে যতটুকু সম্ভব সুন্নত নফল এই আমলের দিকে যেতে হবে, নামাজের দিকে আসতে হবে। এই জন্য উম্মতকে সর্বশ্রেষ্ঠ যে আমলের কথা তিনি বললেন, ফাসল্লি, নবীর মাধ্যমে উম্মতকে বলা হচ্ছে নামাজ পড়ুন আপনার রবের জন্যে। এই রবের লিরাব্বিকা, রবের জন্য নামাজ পড়ুন, একমাত্র আল্লাহর জন্য নামাজ পড়ুন। এটার নাম হচ্ছে তাওহীদ। এই জন্য ইবাদত করতে হবে তাওহীদের ভিত্তিতে, কোনো শিরক যেন না থাকে। ফাসল্লি শুধু বলে দেন নাই, ফাসল্লি লিরাব্বিকা, আপনার রবের জন্য শুধু নামাজ পড়ুন। এবং সেই কথা অন্য আয়াতে এসেছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু, আমার জীবনের যাবতীয় আমল সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত, খাস। এটা নাম হলো তাওহীদ। কোন আমল আল্লাহর উদ্দেশ্য ছাড়া মানুষের উদ্দেশ্য করা যাবে না। এই জন্য এক লোক জিজ্ঞেস করেছিল যে নিয়ত সহি কিভাবে করা যায়। তখন বললেন, উত্তর দেওয়া হলো যে তুআলিজু নাফসাকা, তুমি যখন কোনো আমল করতে যাও, কোনো কাজ করো, কোনো ইবাদত করো, দ্বীনের কোনো খিদমত করো, তুমি মনকে ভালো করে বোঝাপড়া করো, তুমি শুধু আল্লাহর জন্য করো, ওয়ালাইসা লিন্নাস, কোনো মানুষের জন্য করো না, মানুষের কাছে কিছু পাওয়ার জন্য করো না। এই জন্য গত সপ্তাহে বলেছিলাম, আমরা অনেকেই রাস্তা বানিয়ে দেই, মানুষ গ্রামের মানুষকে স্কুল বানিয়ে দেই, কলেজ বানিয়ে দেই, মাদ্রাসা বানিয়ে দেই, মসজিদও করে দেই। উদ্দেশ্য কি থাকে? নাম, যশ, খ্যাতি, পরিচিতি অর্জন করা, স্বীকৃতি আদায় করা, দানবীর খেতাব উপাধি পাওয়া, পত্রিকায় বড় করে খবরটা আসা, আমি দেশে গেলে সবাই আমার পেছনে পেছনে ছুটা। হ্যাঁ, এগুলো থাকে, লুকিয়ে থাকে। এগুলো থাকলে সেটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। শুরু আয়াতে বেদাতের বিরুদ্ধে কথা বলা হয়েছে, এখন শিরকের বিরুদ্ধে বলা হচ্ছে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, একমাত্র আল্লাহর জন্য। নামাজ শুধু নয়, নামাজ সিম্বলিক, নামাজের মাধ্যমে সমস্ত ইবাদতকে আল্লাহ তাআলার জন্য করতে হবে। দান, খয়রাত, সাদাকাত, মানুষের উপকার, এগুলো বাহবা পাওয়ার জন্য নয়, এমপি ইলেকশনে দাঁড়ানোর জন্য নয়, চেয়ারম্যানগিরি করার জন্য নয়, একমাত্র আল্লাহ তাআলার জন্যই করব। ওয়ানহার, আর কোরবানি করো। কোরবানির মধ্যে এই জবাই করা কোরবানিটা যেমন কোরবানি, আর আমরা অনেক সময় বলি জান মাল কোরবানি করতে হয়। এই কোরবানি অর্থ কি? আল্লাহ রাস্তায় ত্যাগ করা, স্যাক্রিফাইস করা। অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক কিছু কোরবানি করতে হয়। সমস্ত কোরবানি চলে আসে।
সেই কথার অতিরিক্ত ব্যাখ্যা এসেছে ওই আয়াতে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, পরিপূর্ণ ব্যাখ্যা করেছে যে জীবনের যা কিছু আল্লাহর রাস্তায় করা দরকার, আল্লাহর রাস্তা যেগুলো দেই সেগুলো যেন ঠিক আল্লাহর উদ্দেশ্যেই দেই, অন্য কোনো নাম যা খ্যাতি নয়। যেমন কোরবানি করি, গরু কোরবানি করি, ছাগল কোরবানি করি, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ তাআলার নামেই করি, উচ্চারণটা করি, নিয়ত কি থাকবে যে আল্লাহর উদ্দেশ্যেই কোরবানি হচ্ছে। অনেক সময় আমাদের নিয়তের কিছু গরমিল হয়ে যায়। কিরকম গরমিল হয়? বাজারে গেলে দেখি যে বেশি করে ভালো জন্তু জানোয়ার বাছাই করে কোরবানি দেওয়ার কথা হাদিসে আসছে, নাকি আসে নাই? এই যে বিভিন্ন রোগ থাকলে, এইরকম রোগ থাকলে নাক কাটা, কান কাটা, পাও কাটা, লেজ কাটা, এগুলো কোরবানি না দিয়ে এমন জানোয়ারকে কোরবানি দাও যে জানোয়ারটা সব দিক থেকে সুস্থ, তাই না? ভালো জানোয়ার আল্লাহ রাস্তায় কোরবানি দাও। তা আমি বেশি করে একটা দামি ভালো করে দিলে আল্লাহ তাআলা কবুল করবেন, যত একটা ভালো দিতে পারি তৌফিক অনুযায়ী তত আল্লাহ তাআলার কাছে কবুল হবে। এটা কি মাইন্ডে থাকে? নাকি যত একটা তেল বেশি হয়, চর্বি বেশি হয়, খাইতে মজা হবে, ওইটা কোরবানি দিই? বড় বড় ব্যবসায়ীরা কম্পিটিশন করেন কার কোরবানি এবারে সবচেয়ে দামি হয়েছে, তার নাম ফুটবে বেশি। অমুক লোকে 1 লাখ টাকা, আমি 1.5 লাখ টাকা দিয়ে দেবো। অমুক 2 লাখ টাকা, আমি 3 লাখ টাকাটা কিনবো, যে আমারটা যেন সবার উপরে উঠে। এই যে এর মধ্যে কিছু নাম ফুটানো, যশ খ্যাতির প্রতিযোগিতা, এটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। খবরদার, এই কোরবানির জানোয়ারে কোনো গোশত, রক্ত কিচ্ছু আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। যেটা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য পৌঁছে সেটা হচ্ছে তোমাদের অন্তরের তাকওয়া। আল্লাহর এই ফিলিং, আল্লাহর রাস্তায় কোরবানি করছো, আল্লাহকে খুশি করতে যাচ্ছ, তুমি তার হুকুম পালন করছো, এই স্পিরিটটাই একমাত্র আল্লাহ তাআলার কাছে পৌঁছবে। তো এইভাবে দেখবেন যে আল্লাহ তাআলার জন্য কতটুকুন কোরবানি করি, খাওয়ার জন্য কতটুকুন করি, আর কেউ কেউ যশ খ্যাতি নাম কুড়ানোর জন্য কতটুকুন করি, এগুলো আমাদেরকে যাচাই বাছাই করতে হবে এবং শিরক থেকে মুক্ত হয়ে পরিপূর্ণ তাওহীদের ভিত্তিতে প্রত্যেকটি আমলকে আদায় করতে হবে। কোরবানির একটি মাসালা এখানে আসে যে এখানে এই আয়াতে আগে কোরবানি, পরে আগে নামাজ, পরে কোরবানি এসেছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তাহলে সিরিয়ালে অর্ডারে কোনটা আগে আসবে? আগে নামাজ, তারপরে কোরবানি। আর যারা আগে কোরবানি করে পরে নামাজ পড়েন, সমস্যা আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়া নাসাকা নুসুকানা ফাকাদ আসাবান নুসুক। যে ব্যক্তি আমাদের মতো আগে ঈদের নামাজ আদায় করলো, তারপরে কোরবানি করলো, সে আমাদের কোরবানিটাকে ঠিক মতো আদায় করলো। ওমান নাসাকা কাবলা সালাতে ফালা নুসুকা লাহু। আর যে ব্যক্তি আগে কোরবানি করলো তারপরে নামাজ পড়লো, তার কোরবানি আদায় হলো না। অন্য হাদিসে এসেছে, এরকম কেউ করলে সে আসলে তার কোরবানি হয়নি, সে আবার কোরবানি করুক, তাহলেই কোরবানি হবে। তবে আগেরটা হারাম হয়ে যায় নাই, ওটা হালাল গোশত হয়ে গেছে, তার পরিবারকে নিয়ে খাওয়া দাওয়া করতে পারে। ঈদের আগে, ঈদের নামাজ পড়ার আগে যদি কোরবানি করে ফেলে, তাহলে সে কোরবানিটা হারাম হয় নাই, তবে কোরবানি হয় নাই, কি হয়ে গেছে? হালাল গোশত হয়ে গেছে, ফেলে দিতে হবে না, খাওয়া যাবে। কিন্তু কোরবানির সওয়াব আদায় হয় নাই, সোজা কথা, কোরবানির সওয়াব পাবে না। কোরবানির সওয়াব কি পরিমাণ? আল্লাহু আকবার। এই কোরবানির পশুর গায়ে যে পরিমাণ পশম আছে, এই পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করবেন। একটা পশুর গায়ে কি পরিমাণ পশম থাকে! এরপরে এমনকি দাড়ি পাল্লা, এই কোরবানির গোটা পশুকে আল্লাহ উঠাই দিবেন নেকির পালার মধ্যে। খালি গোশত যেগুলো খাইছেন সেগুলো উঠাবেন না, যেগুলো ফেলে দিয়েছেন, খুর, চামড়া, হাড্ডি, সবগুলো সহ নিয়ে আনবেন আল্লাহ তাআলা নেকির পাল্লাকে ভারী করতে। এত উৎসাহিত করা হয়েছে, এত একটা ফজিলতের আমল, শুধু গোশত খাওয়া নিয়ত করে অনেক ফজিলতকে মিস করতেছে। এখন মাসালা আসলো, কেউ কেউ বলবেন দেশে তো এই যেগুলো বলেছেন আমল করা সহজ, গ্রামের ময়দানে নামাজ পড়ি আগে তারপরে কোরবানি করি। এখন এখানে যা অবস্থা, দোকানদারের কাছে অর্ডার দেয়, এগুলো আবার আমরা জুমায় কিছু আলোচনা করেছি, অনেকে দূর দূরান্ত থেকে আজকে এসেছেন, এটা ক্যাসেট হয় অনেক জায়গায় যায়, সেই জন্য বলি।
যে এই সমস্ত দেশে যেখানে আমরা সরাসরি ঈদের না পরেই কোরবানি করার সুযোগ পাই না, তাদের কোরবানি আগে পরে হওয়ার ব্যবস্থাটা কীরকম। এক নম্বরে, আগেই যেখানে কোরবানির অর্ডার দিবেন তাদেরকে বলবেন যে যে সমস্ত সাপ্লায়ারের মাধ্যমে আপনারা অর্ডার নেন আর দেন তাদেরকে বলবেন যেন কোরবানি কমপক্ষে যে শহরে কোরবানি হয় সেই শহর বা আশেপাশে প্রথম ঈদের জামাতটা আগে হয়ে যেতে হবে। হইতে পারে আপনি অবশ্যই 1 নম্বর জামাতে আদায় করলেন না, যেমন আমরা তো এখানে একাধিক জামাত করি, তাই না? বাংলাদেশে কয় জামাত করেছেন? মুসলিম দেশে 1 জামাতই হয়, নন মুসলিম দেশে বিভিন্ন কারণে ওলামায়ে কেরাম একাধিক জামাতকে অ্যালাউ করেছেন। কিন্তু আসল জামাত কোনটা? প্রথমটাই আসল জামাত। যারা 3 নম্বরটা 4 নম্বরটা পড়তে আসেন আসলটা পান না, কিন্তু হক কথা বলে দিলাম আজকে। ওগুলা সব এক্সটেনশন, ওগুলা এক্সটেনশন। প্রথম জামাতটাই আসল জামাত। তো এই আসল জামাত 1 নম্বর জামাত যখন হয়ে যায় তখন আপনি এমনকি আপনি যদি কোনো কারণে 3 নম্বর 4 নম্বর জামাতেও পড়েন আর আপনার কোরবানিটা 1 নম্বর জামাতের পরেও হয়ে যায়, তাহলে হয়ে গেছে আদায়, আর চিন্তার কারণ নাই। এই জন্য যারা কোরবানি সাপ্লাই ব্যবস্থা করেন, যারা বুচার শপের মালিক, তাদের সবাইকে শিওর করতে হবে যে তাদের কোরবানিটা যেন অন্তত পক্ষে ওই শহরে প্রথম জামাতের নামাজটা আদায় হওয়ার পরে তারা কোরবানি করে। এই তো এক্ষেত্রে আপনারা ঈদের দিন ওই দিনই ঈদের গোশত খাওয়া যেতে পারে এই আশা বাদ দিতে হবে। এই সমস্ত দেশে ম্যাক্সিমাম রাতে খেতে পারেন অথবা পরের দিন খাবেন, তারপরে কোরবানি যেন সহি তরিকা আদায় হয়ে যায় সেটা আমরা খেয়াল করি। আল্লাহ তাআলা যে অর্ডারটা দিয়েছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটাকে আমরা মেনটেন করার চেষ্টা করি। তাহলে কোনো আমার কাছে রিপোর্ট এসেছে 2-1টা জায়গায়, সব জায়গায় না, যে কিছু এক লোক কোরবানি করতে গিয়েছেন, তিনি ভালো মানে বুচার শপের মালিক বা গ্রোসারি শপের মালিক, তিনি নিজে কোরবানি নিয়ে আসেন এবং তিনি বলেন যে আমি কাছাকাছি মসজিদে প্রথম জামাত পড়ি, তারপরে আমি জবাই করেনেওয়ালা মুসলমানকে নিয়ে ফার্মে যাই, জবাই করে আমি সাথে করে নিয়ে যাই, এরপরে তিনি জবাই করেন। বলে যে আমি ওখানে গিয়ে দেখলাম যে অন্যান্য কোনো গ্রোসারি শপের জন্য অলরেডি কোরবানি রেডি করে রাখা হয়ে গেছে, বহু আগে থেকে রাতের 3টা 4টা 5টা থেকে জবাই করে স্তূপ করে রাখা হয়েছে। এগুলো অনেক শপে সাপ্লাই হবে। এই জন্য বললাম যে আমাদের অনেক গ্রোসারি শপের মালিকরা আশা করি এই জিনিসটা বুঝেন। আমরা অনেকবার আলোচনা করেছি, বাকি যদি কোনো জায়গায় এরকম মিস্টেক হয়ে থাকে আপনারা সামনের দিকে খেয়াল করবেন, যাতে করে সাপ্লাইয়ের যারা আছে তারা এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে। এটা একটা শরীয়তের বিষয়। এই হলো 2 নম্বর আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 3 নম্বর আয়াত আসছে এখন, ইন্না শানিআকা হুয়াল আবতার, যে আপনাকে যে ঘৃণা করে সেই ব্যক্তি আবতার। আবতার কি জিনিস আমরা একটু পরে দেখব। আপনার দুশ্মন শানিয়াকা, শান শব্দের অর্থ হচ্ছে, একটা হলো শান অনেক বড় শান বলি আমরা, এটা অন্য জিনিস, কিন্তু একটা আছে শান ইয়াশুনু শাইনান, তার অর্থ হলো কোনো কিছু খারাপ হওয়া, কোনো কিছু অপছন্দনীয় হওয়া। এই জন্য শানি, যে ব্যক্তি আপনাকে অপছন্দ করে, আপনাকে ঘৃণা করে, আপনাকে খারাপ মনে করে, আপনার দুশ্মনী করে, হে নবী ইন্না শানিয়াকা, নিশ্চয়ই আপনার দুশ্মন, নিশ্চয়ই আপনাকে ঘৃণাকারী, নিশ্চয়ই আপনার বিদ্বেষকারী সেই ব্যক্তি আবতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদ্বেষ করত, ঘৃণা করত কে? অনেক লোকেরাই করত। কুরাইশদের ভিতরে বড় বড় লিডারগুলো ওনাকে ঘৃণা করেছে। তার মধ্যে একজনের নাম এসেছে আল আস ইবনে ওয়াইল। এই আস ইবনে ওয়াইল সে একটি কি করলো, ওয়াকাফা মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকাল্লিমহু, মক্কায় হিজরতের আগে তিনি এই আস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলছিলেন, কোনো বিষয়ে আলাপ করছিলেন। তারপরে আলাপ শেষ হয়ে গেল, তারপরে সে তার কাফেরদের কাছে গেল, সনাদিদে কোরাইশদের লিডারের কাছে গেল। তারা জিজ্ঞেস করলো তাকে, মা মান কুনতা ওয়াকিফান, তারা জানে। তারপরে বলল, কার সঙ্গে দাঁড়িয়ে এতক্ষণ কথা বললা?
তারা সবাই চিনে কার সঙ্গে দাঁড়িয়ে কথা বলেছে, এর কাছ থেকে একটা খারাপ মন্তব্য শুনতে চায়। তখন সে বলল, কুনতু মা যালিকাল আবতার, আমি এতক্ষণ আবতার লোকটার সঙ্গে ছিলাম। আবতার কি অর্থ কি? আবতার কাকে বলে? যে লোকের পুত্র সন্তান জন্ম হওয়ার পরে একটাও টিকে না, মারা যায় সবগুলা, শুধু মেয়ে আছে, তাকে বলে আরবরা আবতার। যে জানোয়ারের লেজ কাটা হয়ে গেছে তাকে বলে আবতার, বাতরা। তারা বুঝাতে চায় যে এই ব্যক্তির কোনো পুরুষ সন্তান বাকি থাকে না, তার বংশ শেষ হয়ে গেল। মোহাম্মদের কোনো ছেলে নাই, সবগুলা মারা গেল, ইব্রাহিম মারা গেছে, আব্দুল্লাহ মারা গেছে, হ্যাঁ এভাবে করে কাসেম মারা গেছে, কাজেই এই ব্যক্তি আবতার। তো এইটা দুর্নাম ছড়িয়ে দেওয়া, ওনার ব্যাপারে এরকম একটা কলঙ্কর মতো ছড়িয়ে দেওয়া, মানুষের কাছে সে একটা বিতর্কিত হয়ে গেল, অথবা তেমন সম্মানের পাত্র হলো না, এরকম একটা কুধারণা আরব সমাজে ছিল। এক নম্বরে, কারো যদি মারাও যায়, হায়াত আর মৌতের মালিক কি মানুষ? সৃষ্টিকর্তা আল্লাহ। এই জন্য কারো যদি বাচ্চা কাচ্চা হয় না, তাকে আমরা দায়ী করতে পারি, হয়ে মারা গেছে তাকে আমরা দায়ী করতে পারি? এটা প্রশ্নই আসে না। আর আল্লাহ তাআলার মাসলাহাত আছে যে আল্লাহ তাআলা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুত্র সন্তান দেননি বা দিলেও রাখেননি, নিশ্চয়ই বড় হিকমত এখানে কাজ করেছে, সেটা আরেকদিন আলোচনার বিষয়। তো তারা এইভাবে ওনাকে আবতার বলতো। কানা আহলুল জাহিলিয়া ইযা মাতা ইবনু রাজুল ক্বালু বুতিরা ফুলান, কোন ব্যক্তির ছেলে মেয়ে মরে গেলে সে বুতিরা হয়ে গেছে, মানে আবতার হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে না, এবং আরেকটি রিওয়ায়াতে এসেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মারা গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান, তখন আবু জেহেল তার লোকদের কাছে এসে বলল গর্ব করে, খুব আনন্দ করে, বাতেরা মুহাম্মদ পুরোপুরি আবতার হয়ে গেল, তার আর কোনো পুত্র সন্তান থাকলো না, শেষ। তখন আল্লাহ তাআলা বললেন যে শুনো, আবতার কে? হে নবী, আপনি কি জানেন আবতার কে? আপনার দুশ্মনী যারা করে তারাই আবতার। আবতার আবার শুধু পুত্র সন্তান না থাকা নয়, যে ব্যক্তির কোনো নাম কিছু আর থাকে না দুনিয়ার মধ্যে, তাকেও লোকেরা আবতার বলতো আরব দেশে। তো বললো যে এই মোহাম্মদ মারা গেলে তার এই সাঙ্গপাঙ্গ ওরা কদিনই টিকে রাখবে, যেহেতু তার ছেলে নাই, তার এটাকে টেনে ধরে রাখার মতো গদিনসীন হওয়ার কেউ নাই। আমাদের জামানাতে গদিনসীন হয়, তাই না? তো তারা মনে করছিল এরকম গদিনসীনের আইডিয়া যে উনি যদি মরে যান, ওনার ছেলে বাবার নবুয়তের এগুলা চালিয়ে যাবে, দাবি করবে। ছেলে যেহেতু নাই, তার দিন ধর্ম, তার নাম কাম দুনিয়া থেকে এভাবে করে আস্তে করে উঠে যাবে, আমাদের এত চিন্তার কারণ নাই। তারা খুব স্বপ্ন দেখতে শুরু করলো, খুব খুশি হয়ে গেল যে ওনার ছেলে যেহেতু টিকে নাই, কাজে এক আপদ গেল, যে কয়দিন সে বেঁচে আছে এই কয়দিন আমাদের জ্বালা যন্ত্রণা সহ্য করা লাগবে, তারপরে তার নাম নিশানা দুনিয়া থেকে মুছে যাবে। কিরকম চিন্তা তারা করেছে, অসৎ পরিকল্পনা তাদের মাথায় ছিল, এরকম কল্পনা তারা করেছে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার যারা দুশ্মনী করে তাদের নাম নিশানাই মুছে যাবে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নিশানা মুছে যেতে দেননি, বরঞ্চ আল্লাহ তাআলা বলেছেন অন্য সূরাতে, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার উচ্চারণকে আমি উঁচু করেছি, বুলন্দ করে দিয়েছি, ছড়িয়ে দিয়েছি। কবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, ওনার নাম কি পরিমাণ উচ্চারিত হয়। একজন লোক ইসলামে ঢুকতে হলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু পড়ে ঢুকতে হয়। প্রতিদিন কয়বার আজান হয়? 5 বার আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ইকামত কয়বার হয়? নামাজের আত্তাহিয়াতের মধ্যে আল্লাহ নবীর শাহাদাতের কথা ঢুকিয়ে দেওয়া হয়েছে, দরুদ শরীফকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে নামাজের ভিতরে। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আবতার হয়েছেন? কখনো নয়। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তাদের নাম নিশানা দুনিয়া থেকে উঠে গেছে। হ্যাঁ, এখনো নাম নেওয়া হয়, যখন নাম নেওয়া হয় সম্মানের সাথে নেওয়া হয় তাদের নাম, না ঘৃণার সাথে নেওয়া হয়। এই জন্য কিতাবপত্র লেখে আবু জাহাল লানাতুল্লাহি আলাইহি, আবু লাহাব লানাতুল্লাহি আলাইহি,
লানত ছাড়া সম্মানের নিয়তে পৃথিবীর কোনো জাতি তাদের নাম উচ্চারণ করে না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।